সুমিত ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি বা ভিডিও দেখার জন্য। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, তাই আমি চুলায় কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ ওখানে যাওয়াই যাচ্ছে না আর আমার রান্নাঘরটাও অতটা ভালো না। অনেক দিন ধরেই কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম গ্যাসেই একটা রেসিপি শেয়ার করা যাক। গ্যাসের যা দাম, কি করা যাবে, একটা রেসিপি ছোট করে শেয়ার করাই যাক। আজকে রেসিপি হলো খুবই সাদামাটা গ্রাম্য পদ্ধতিতে পটল আলু দিয়ে রুই কাতলা মাছের ঝোল। তো এর জন্য এখানে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, আর মাছটাও কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পটল আলুটাও কেটে নিয়েছি। পটলটা আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি, আলুটাও ঠিক গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পটল আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তো আমি বলবো একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এর টেস্ট কতটুকু। আর এইভাবে রুই মাছ, জ্যান্ত রুই মাছ দিয়ে এই পটলের ঝোলটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর সব সময় কষা বা ভাজা পোড়া না খেয়ে একটু ঝোল ঝাল তরকারি খাওয়া ভালো, এতে করে আমাদের শরীর ভালো থাকে, সেজন্যই আর কি বললাম। তো মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াই থেকে মাছগুলো তুলে নেব এবং যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম গোটা গোটা করে, সেগুলো দিয়ে ভেজে নেব। এতে করে পটলটা খেতে ভালো লাগবে, আলুটাও খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে পটলগুলো দেব। কোনো লবণ হলুদ ছাড়াই আলু এবং পটলগুলো ভেজে নেব। তো আলুটা ভেজে নিয়েছি, এবার পটলগুলো দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দেব। যেহেতু মাছ পটল আলু সব কিছু ভাজা আছে, তাই তেলটা অল্প করে দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি গাঢ় করে ভাজার দরকার নেই, যেহেতু এটা সবজি মাছ। এবারে একটা পেস্ট দেব। এখানে আছে আদা রসুন জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। এই যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিলে কি হয়, তরকারির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ এবং লবণ, দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলো। যেহেতু আলু পটল ভাজা আছে, মশলাটা কষিয়ে নিয়েছি, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। তো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা আমার বাড়িতে খেতে সবাই পছন্দ করে, তাই দিয়েছি। আপনারা যদি না খেতে পছন্দ করেন দেওয়ার দরকার নেই। দিয়ে দেব অল্প একটু গরম পানি। আমি সবসময় যেটা করি, পটল এবং বেগুন রান্নার ক্ষেত্রে গরম পানি ঝোল হিসেবে ইউজ করি, এতে করে তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এই যে ঝোলটা দিয়েছি, ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনাটা তুলে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একেবারে ঝোলটা দিয়ে দেব। ফুটন্ত গরম পানি আবারও দিয়ে দিচ্ছি। তো আলু পটল অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে যে ফোটাতে হবে তার জন্যই ঝোলটা দিচ্ছি। এবারে সেই আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের পটল আলু রুই মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে নিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, সহজ পদ্ধতিতে আজকের এই পটল আলু রুই মাছের ঝোল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ গ্রাম্য স্টাইলে রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।